হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত একটি পল্লী গ্রাম অঞ্চলে, যেখানে আমার জন্মস্থান। তো বুঝতে পারছেন কেন আমি এখানে উপস্থিত হয়েছি। আমার কিছু পার্সোনাল কাজ রয়েছিল এবং এই পার্সোনাল কাজগুলোকে সারানোর জন্যই আমি এখানে আমার উপস্থিতি। তাছাড়া আমার এখানে জন্মস্থান, এখানে আমার ছোট্ট বা বাল্যকালের অনেক সময় অতিবাহিত করেছি। এই কারণগুলোর জন্যই আমি কিন্তু আজকে এই পল্লী অবস্থায় উপস্থিত হয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি মূলত অডিয়েন্সদের সামনে ইউটিউবের কিছু বেসিক কনসেপ্টগুলোকে তুলে ধরবো। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কন্টেন্ট ক্রিয়েটর কতটাই ব্যস্ততা, আর এই ব্যস্ততার কারণে কন্টেন্ট ক্রিয়েটর আজ পল্লী গ্রামে অবস্থিত। আর এই পল্লী গ্রামের সাথে মিশে যাওয়ার পরও আপনাদের কথা মনে রেখেই আপনাদের সামনে এসেছি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে কোনো মাইক্রোফোন নেই, কোনো লাইট সেটিং নেই, অর্গানিক এনভায়রনমেন্টে আপনাদের সামনেই উপস্থিত হয়েছে। আজকে আমি বেসিক্যালি বলতে যাচ্ছি যে আপনারা যারা ইউটিউবিং করছেন বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন, তাদের জন্য চ্যানেলটিকে কিভাবে দ্রুত গ্রো করবেন এই বিষয়ে আমি সামান্য একটি ট্রিক্স এবং টিপসের কথা উল্লেখ করব। আসলে টিপস এবং ট্রিক্স ব্যাপারটাকে বলা যাবে না, কারণ আমি এক্সপেরিমেন্টলি ব্যাপারটাকে অবজার্ভ করেছি যে অনেক ইউটিউব চ্যানেলে অনেক বড় বড় বা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা তাদের চ্যানেলে অনেক ইনফরমেশান বা তাদের ভিডিও কন্টেন্টগুলোকে লং ডিউরেশনে তৈরি করছেন, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু তার চ্যানেলটিকে অধিক পরিমাণ অডিয়েন্সের নিকট রিচ করতে পারছেন না, বা তাদের ইমপ্রেশন গ্রো হচ্ছে না, ভিউ সংখ্যাও গেইন করতে পারছেন না। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে অডিয়েন্স ক্যাটাগরি এবং অডিয়েন্সের মেন্টাল সিচুয়েশান। একটা অডিয়েন্স কি চাচ্ছে, কত ডিউরেশনের ভিডিও আপনার কাছে ডিমান্ড করে, সেই বিষয়টিকে আপনাকে জানতে হবে। তো প্রথমত যে বিষয়টিকে লক্ষ্য করতে হবে কি আপনি যে চ্যানেলটি পরিচালনা করছেন, সেই চ্যানেলটি কোন ক্যাটাগরি অডিয়েন্সের উপর বেস করে চালনা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কোন অডিয়েন্সগুলো বেশি উপস্থিত থাকে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, ইউটিউব প্ল্যাটফর্মে লং ডিউরেশনের ভিডিও দেখার মতো অডিয়েন্স কিন্তু খুব সামান্য। শর্ট ভিডিওগুলোকে বেশি ওয়াচ করে থাকে অডিয়েন্স। তো যারা নতুন ইউটিউবার, তাদেরকে প্রথম দিকেই কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না যে আমি প্রথমেই প্রচুর পরিমাণে টাকা গেইন করব, টাকা উপার্জন করব এই ইউটিউব থেকে। প্রথমে আপনাকে আপনার ফেস ভ্যালুটাকে পাবলিশ করতে হবে অডিয়েন্সের নিকট, অর্থাৎ আপনার চ্যানেলের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে অডিয়েন্সের নিকট। এই ব্র্যান্ড ভ্যালুকে তৈরি করার জন্য আপনাকে শর্ট ডিউরেশনের ভিডিও ক্রিয়েট করতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে শর্ট ডিউরেশনের ভিডিও আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে। এই শর্ট ডিউরেশনের ভিডিওর ক্ষেত্রে আপনি একটা টপিক নির্বাচন করবেন, সেই টপিক যেন 2-4 মিনিটে আপনি সেই বিষয়গুলোকে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারেন। এইরকম যদি আপনি ভিডিওগুলোকে প্রতিনিয়ত আপলোড করতে থাকেন, তাহলে অ্যাট ফার্স্ট আপনার চ্যানেল থেকে কোনো ইনকাম না হলেও আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে এবং অডিয়েন্স এই ভিডিওগুলোকে ম্যাক্সিমাম সময় দেখে। আর এই দেখার পরিপ্রেক্ষিতে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলোকে অধিক অডিয়েন্সের নিকট রিকমেন্ডেশন পাঠিয়ে দেবে। আর এই রিকমেন্ডেশন পাঠানোর পিছনেই কিন্তু রয়েছে আপনার চ্যানেল গ্রো হওয়ার মূল মন্ত্র। সুতরাং যারা ইউটিউব শুরু করছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে দাঁড় করাতে চাচ্ছেন, তারা কি এই বিষয়টি প্রথমে মনে রাখতে হবে কি আপনারা প্রথম দিকে শর্ট ডিউরেশনের ভিডিওগুলোকে আপলোড করুন এবং ট্রেন্ডিং টপিক চুজ করতে পারলে সবচেয়ে ভালো, এবং আপনার ভিডিওর ভিতরে যেন কোনো ইনফরমেটিভ বিষয় লুকায়িত থাকে। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা এই বিষয়টি ইমপ্লিমেন্ট করে দেখবেন আপনার ভিডিও কন্টেন্টের ভিতরে অনেক ইমপ্রেশন আবার রিকমেন্ডেশন গ্রোটাও কিন্তু বেড়ে যাবে। ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে। মাঝে মাঝে আপনারা প্রকৃতির সাথে মিশবেন এবং প্রকৃতির নিশ্চার্জগুলোকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্রকৃতির সাথে আমাদের জীবনটা অনেকটা জড়িত।
তাই প্রকৃতিকে ইগনোর করে আপনি কখনোই সুস্থ বা স্বাভাবিক জীবন উদযাপন করতে পারবেন না। মাঝে মাঝে এই গ্রামের ছোট্ট পরিসরে নিজেকে মেলে ধরবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।